রেদওয়ান সাহেব, আপনার অনুভূতি কি এই যে কাজ করতেছেন? ভাই, আমার অনুভূতি কিছুই নাই নাকি। আমি খালি দেশবাসীকে বলবো, আমাদের মতো ইয়াং যারা আসো নাকি, তারা ভাই এই যে নোয়াখালী মানে যে জায়গায় বন্যা, ওই জায়গায় সবাই সাহায্য করেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন নাকি। এরকম একটা পোলাভেন মিলে ইয়াং বয়সী যারা আছে তারা একটা টিম তৈরি করে যেন নোয়াখালীর পাশে দাঁড়ায়। নোয়াখালী বলেন আর যাই বলেন, যে দেশে বন্যা হয় ওই দেশের পাশে দাঁড়ায়। আমি এটাই চাই। মানে সর্বমূলক কথা হলো বন্যার্থদের পাশে দাঁড়ানো, তাই না? থ্যাংক ইউ ভাই সাব্বির সাহেব, আপনার অনুভূতি কি এই যে এত পরিশ্রম করতেছেন, প্রায় রাতের 12টা বাজতেছে? আমার পরিস্থিতি হলো আঙ্গ বয়স কিন্তু অত বেশি না, আঙ্গ বয়স হলো সর্বোচ্চ 15, 17, 18 হইতে পারে। আমরা কিন্তু অত ইয়া হই নাই, কিন্তু আমরা যতটুকু চেষ্টা করতেছি অতটুকু দিতেছি। ইনশাল্লাহ যদি দেয় দিই, আরো পরিস্থিতি খারাপ তো ইনশাল্লাহ আরো একটু বড় ইয়া করে উদ্যোগ করে আবার যাবো ইনশাল্লাহ। আর সবাই বেশি বেশি দোয়া করবেন, আমরা কিছু চাই না, আমরা খালি দোয়ারা একটু বেশি চাই, আপনারা বেশি বেশি করে দোয়া করবেন, এটাই আমার কথা। আর যদি কেউ পারেন আমার মতো নিয়াং বয়সেরা, তারা ওই পারলে একটু সাহায্য করেন, যায়েন দেখেন, যদি নাও আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনার আবেগ হচ্ছে যে আপনারা যেরকম করে করতেছেন, মানে আরো যারা আছে দেশের মধ্যে সবাই যেন এরকম করে বন্যার্থদের পাশে দাঁড়ায়। ওকে, থ্যাংক আমরা টাকা চাই না ভাই যে আমাদেরকে টাকা দিয়ে সাহায্য করবে, তা না। আমরা চাই যে একটা টিম তৈরি করে জনগণের পাশে দাঁড়ায়। মানে আপনারা তা তো চাচ্ছেন, দোয়া তো চাচ্ছেন, তাই না? দোয়া চাই, আমরা খালি শুধু দোয়া চাই যে আল্লাহ আমাদেরকে আরো তৌফিক করে। থ্যাংক ইউ। ফিজিক্যাল ইয়ামান বাড়ায় দেয়, আমরা যাতে জনগণের পাশে দাঁড়াইতে পারি। হ্যাঁ, সর্ব অবস্থায় জানি সকলের পাশে দাঁড়াতে পারেন, তাই না? ওকে ওকে। এইটুকু শুকনা খাবার নিয়ে আমরা যাইতেছি, এইটুকু শুকনা খাবারও কিন্তু একটা ফ্যামিলি অল্প করে ওরও খায়া বাঁচতে পারবো। সেটা কথা না, সেটা কথা না, কথা হলো সুসময়ের লাখ টাকা, দুঃসময়ের 10 টাকা সমান কথা, একটা কথাই আছে। আপনারা সবাই থাকবেন, দোয়া করবেন, আপনারাও যাইবেন। ওকে, হৃদয় সাহেব, আপনার অনুভূতি কি? আপনি যে ওয়ালাইকুম আসসালাম, আপনার অনুভূতি কি? আপনি যে আমাদের সামর্থ্য যতটুকু ছিল আমরা ততটুকু দিচ্ছি, তো আগামীতে আরো যেন বেশি দিতে পারি তার জন্য আপনারা দোয়া করবেন। আমরা আর কোনো থ্যাংক ইউ। কাজে ব্যস্ত তো ভাই। ইমন সাহেব, আপনাকে তো দেখছি আপনি একজন স্টুডেন্ট অবশ্যই, তারপরে দেওয়া খুব খুব জোরালোভাবে কাজ করতেছেন। আপনার অনুভূতি কি এর মাধ্যমে? আচ্ছা ছোট, তুমি বলো তো, তুমি তো আমাদের সাথে এই যে টিমের সাথে অনেক পরিশ্রম করতেছো দেখতেছি ফার্স্ট থেকে এই যে লাস্ট পর্যন্ত, তোমার অনুভূতি কি? তুমি বলো। আমার অনুভূতি কিছু না, একটাই কথা, সবাই আমাদের সাথে দোয়া করুন। তোমাদের জন্য দোয়া করার জন্য, আর কোনো কথা নাই? আচ্ছা ঠিক আছে। ছোট, তোমার অনুভূতি কি? তোমার নাম কি? আলামিন হোসেন। তোমার বাড়ি কোথায়? চাঁদপুরে। আচ্ছা, তো এই ব্যাপারে তোমার কিছু বলার আছে যে তোমরা এই পরিশ্রম করতেছো, নিজে খাইয়ে না খাইয়ে রাত্রে প্রায় 12টার বেশি বাজে, এই সময় পর্যন্ত খাটতেছো, তোমার কোনো এই ব্যাপারে কোনো বলার আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই রোমান সাহেব, আপনাকে তো দেখতেছি অনেক সুন্দর কাজ করতেছেন ভাই। আমি শুনছি এই টিমের মধ্যে সবচেয়ে বেশি অবদান আপনার। রোমান সাহেব, আমার দিকে আপনি তাকাইতে পারেন। এই টিমের মধ্যে সবচেয়ে বেশি অবদান আপনার। হ্যাঁ, তাই আপনার অনুভূতি কি একটু শুনতে চাই। অনুভূতি আরো বেশি কিছু যে দান করতে পারি বা কিছু করতে পারি, মানে আল্লাহ তাআলা আপনাদেরকে আরো তৌফিক দেন। তৌফিক দেয়, আমরা ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেয়, আমরা ইনশাআল্লাহ আগামীতে আরো বড় করে যাবো। দোয়া করবেন আমাদের জন্য। আমরা বিষয় কি এরকম বুঝাইতেছেন যে আরো বন্যা হোক, আরো বেশি করে দেন, এরকম কিছু নাকি? আচ্ছা, আমরা দোয়া করি বন্যা না হোক, আগামীতে আর না হোক। আর ইনশাআল্লাহ যদি এরকম কোনো দুর্যোগ হয় তাহলে আমরা যেন এর চেয়ে বেশি করে সহযোগিতা করতে পারি, তাই না? এরকম আপনাদের অনুভূতিরা। যাক, আল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ করুক। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে
ওনাদের জন্য আল্লাহ কিছু বলে সুস্থ সান্ত্বনা হেফাজতে দেওয়ার দিন মতো ভাষা আমরা খুঁজে পাচ্ছি না। ওকে ওকে। জি রেদান সাহেব, আপনি কিছু বলছিলেন মনে হয়। বলছিলাম যারা বন্যা ক্ষতিগ্রস্ত, হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে কিছু বলে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমরা আমাদের কাছে নাই। আচ্ছা, দেখি, তবে মন আমরা খোলা যতটুকু পারি অতটুকু আমরা সামর্থ্য সা- অনুযায়ী চেষ্টা সহযোগিতা করছি এবং দোয়া করতেছি তাদেরকে আল্লাহ সফল করে দেব। আপনারা দোয়া করেন, আপনারা আমরা দোয়া আরো বেশি করেন। করে যে দিতে পারি। আর আপনারা যেই আর জায়গায় হলো থাকেন, কোনো সুস্থ টাকা পয়সা থাকেন। লাগবে না, খালি দোয়াই লাগবে। আর দোয়া করেন যে এগুলা জায়গা মতন নিয়ে পৌঁছে দিতে পারি। হ্যাঁ, আর আপনারা Okay. যে জায়গায় থাকেন আমরা দোয়া করি আপনাদের জন্য, আপনারা সুস্থ থাকেন, হেফাজতে থাকেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা যেন আগামীকালকে ইনশাআল্লাহ সুস্থ হেফাজতে যাইতে পারি, আবার সুস্থ হেফাজতে ফিরতে পারি। এই দোয়াটাও করবেন আপনারা। জি আসসালামু আলাইকুম। শাহিন ভাই, আপনার অনুভূতি বলেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অনুভূতি বলতে ভাই কিছু নেই, আসলে আমাদের সমর্থ নাই তেমন কিছু করার মতো বন্যার্থীদের জন্য। তো যতটুকু সম্ভব আমার ছোট ভাইগুলোদেরকে নিয়ে আমি সংগ্রহ করছি। তবে তাদের জন্য মন খুলে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে আবার আগামী যেই তাদের পরিবেশ ছিল সেই পরিস্থিতিতে আবার গিয়ে দাঁড়াতে পারে। তাদের সকলকে যেন আল্লাহ ভালো রাখে। আর আল্লাহ যেন আমাদের সকলকে, এখানে আমরা যারা আছি সকলকে আরো ভালো তৌফিক দান করে। যখনই এরকমের কিছু ইয়া হবে, সমস্যা হবে, আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি। এইটাই আমার উদ্দেশ্য এবং আশা, অনুভূতি এতটুকুই। আর সকলে আমাদের সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা এখানে সবাই স্টুডেন্ট, তো আমাদের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। student এরকম না। আচ্ছা, কিছু কিছু আছে যে কাজ কাম করে। এবার সিরিয়াস হয়ে গেছে। আচ্ছা, বুলেটিনটা চেঞ্জ করো। আচ্ছা, আমরা তো কর্মগত, আমাদের বেতনও কিন্তু তত বেশি না। আঙ্গো বেতনও তো আহামরি না। আমরা বেতন পাই একজনে, এই যে আমার এই বড় ভাই বেতন পাই 8,000 টাকা, আমি বেতন পাই 9,500 টাকা। আমরা ওই বেতনের থেকে যতটুকু পারি আমার নিজের থেকে যতটুকু পারি আমরা অতটুকু দিয়ে সাহায্য করছি। আমরা কেউ থেকে সাহায্য চাই নাই, আর কেউ থেকে সাহায্য নেই নাই। আপনাদের থেকেও নিব না, কিন্তু আপনারা যদি পারেন তাহলে যদি ওইখানে পারেন, যায় ওই সাহায্য জায়গায় করেন। একটু সাহায্য করেন। আমরা এতটুকুই চাই, আশা করি আমরাও আপনারা- কিছু কিছু আছি 2-3 জন স্টুডেন্ট, তো আমরা তো আর কাজ কাম করি না, ফ্যামিলির থেকে যতটুকু সম্ভব ততটুকু দিয়ে হেল্প করছি। আমরা চাই না কারো সাহায্য। কেন এটা অনেকে খারাপ ভাববে, কেন চাই না যে 10 টাকা দিবে, 10 টাকা আমরা খরচ করলাম 8 টাকা, পরে আবার ওটার হিসাব আমাদেরকে ওদেরকে না দিলেও আমাদের আল্লাহর কাছে দিতে হবে। জি। নাকি? জি। এটা আমরা চাই আমরা নিজেরাই যেন আল্লাহ দিলে সফল আল্লাহ হতে আমরে তৌফিক দেখ, এটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। নাকি এটাই last। এটাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, যে জায়গায় থাকবেন সুস্থ থাকবেন, হেফাজতে থাকবেন। আমরা দোয়া করি আপনারা ভালো জি ভাই, থাকবেন। লাস্ট সম্পর্কটা আর বলেন। আপনারাও দোয়া করেন অন্যদিন ভালো থাকবেন। জি ভাই, আমার বক্তব্য এতটুকু। এই যে ছোট ছোট পোলাপাইন, এখানে 2 জন আছে স্টুডেন্ট, বাকিগুলা ছোট পোলাপাইন। তারপরে তো ইনশাআল্লাহ ওরা কর্মস্থলে নিয়োজিত আছে, তবে বেশি বেতন পায় না। তারপর ওদের মনের অবস্থা অনেক ভালো। বেতন যতটুকু পাক না পাক, ইনকাম হচ্ছে, ওদের মনের অবস্থা অনেক ভালো। আপনারা দোয়া করবেন ওরা সামনে দিকে এগিয়ে যেতে পারে এবং ওরা যেন আরো ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। এই জন্য ওদের জন্য সকলে মন খুলে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেফাজতে থাকবেন। আপনি কিছু বলেন? আমি আর কোনো কিছু বলবো না। এখন যতটুকু সম্ভব আমাদের থেকে ততটুকুই আমরা করছি। তো আমরা তো স্টুডেন্ট, কিছু কিছু আছে আমাদের এখানে যে জব করে, তো তারা একটু বেশি হেল্প করছে। আমরা যারা স্টুডেন্ট আছি তারা কিছু কিছু যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই আমরা সাহায্য করছি। জি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন।